নমস্কার বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আজকে রয়েছে আপনার জন্য একটি বিরাট সুখবর। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করলে কিন্তু বছরে দুটি কিস্তিতে টাকা পাওয়া যায়। একটি হচ্ছে খরিফ মরশুম, আরেকটি হচ্ছে রবি মরশুম। অর্থাৎ খরিফ মরশুমে টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে বন্ধুরা অক্টোবর মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি যে সকল কৃষকদের জমির পরিমাণ হচ্ছে 1 একর বা তার থেকে বেশি, তাদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট 10,000 টাকা, এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের থেকে কম রয়েছে তাদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় সর্বনিম্ন 4,000 টাকা। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের কিন্তু, অর্থাৎ যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু লাস্ট টাকা দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুমে টাকা। তো আপনাদের খরিফ মরশুম টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট করা হবে এই বিষয়ে কিন্তু আপনারা জানতে চাইছেন, এবং অনেকে কিন্তু প্রশ্ন করছেন প্রতিদিনই যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা অ্যাকাউন্টে কবে ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, আজকে আমরা অর্থাৎ 10ই এপ্রিল 2024 পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং নবান্ন সূত্রে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি। তো সব কিছুই আজকে কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের কিন্তু খবরাখবর সবার আগে কিন্তু এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এর সাথে আপনাদের বলে রাখবো যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে এবং অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন, আপনাদের সকলেরই কিন্তু ফর্মগুলো ভেরিফিকেশন হয়ে গেছে। তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস, অর্থাৎ যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেকেরই দেখাচ্ছে অ্যাপ্রুভ। তো যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু আর কিছু করতে হবে না, আপনারা কিন্তু পুরনো কৃষকদের সাথে টাকা পাবেন, অর্থাৎ খরিফ মরশুম টাকা। এবার বন্ধুরা, যাদের দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড তাদের কিন্তু অবিলম্বেই আপনাদের ব্লকে গিয়ে কিন্তু ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে। তো সেখানে গেলে তারা কিন্তু আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে আপনার স্ট্যাটাস কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেবে। তো তারপর থেকে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়া শুরু করবেন। তো বন্ধুরা, নবান্ন সূত্রে কিন্তু বলা হয়েছে যে এই খরিফ মরশুমে টাকা কিন্তু সকল কৃষকরা পাবেন না, অর্থাৎ অনেক কৃষকদের কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। তো তাদের কিন্তু অনেক পেমেন্টের সময় দেখা যায় সমস্যা হয়। তো এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ তাদের বলা হয়েছে যে কেওয়াইসি না থাকলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হবে না, অর্থাৎ ক্রেডিট করলেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা নাও ঢুকতে পারে। তো এই কারণে বলা হচ্ছে যাদের কেওয়াইসি করা নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তারা যেন অবিলম্বেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করে নেয় ব্যাঙ্কে গিয়ে। তো বন্ধুরা, এবার আপনাদের বলবো 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকার আপডেট বিষয়ে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই চলতি মাসেই অর্থাৎ 19 এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে যাচ্ছে। তো নবান্ন সূত্রে কিন্তু বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর সূত্রে যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের কিন্তু আর অপেক্ষা করতে হবে না এই খরিফ মরশুমে টাকার জন্য, অর্থাৎ 17ই এপ্রিলের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা রয়েছে এবং যাদের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ তাদের কিন্তু আর অপেক্ষা করতে হবে না। 17ই এপ্রিলের মধ্যে প্রত্যেকটি কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরশুমে টাকা ক্রেডিট করা হবে, এবং সেখান থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যেন খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমে টাকা যেন ক্রেডিট করা হয়। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকার যে স্ট্যাটাস
সেটা কিন্তু এই চলতি সপ্তাহে কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো আপনারা কিন্তু অবশ্যই চেক করে দেখবেন স্ট্যাটাস, সেখানে কিন্তু অবশ্যই দেখবেন এই সপ্তাহের মধ্যে হয়তো পরিবর্তন হতে চলেছে। তো যখনই দেখবেন সেখানে পরিবর্তন অর্থাৎ এডিএ আপলোডে চলে আসছে, তখনই বুঝতে পারবেন যে ব্যাংক প্রসেসিংয়ের কাজ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, সেখান থেকে কিন্তু আমাদের বলা হয়েছে যে প্রত্যেকটি কৃষক যেন তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করে রাখে, কারণ টাকা কিন্তু যখন দেওয়া শুরু হবে তখন কেওয়াইসি না থাকে তখন তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করা হবে না। তো বন্ধুরা, লোকসভা ভোটের আগেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা। তো সেদিন থেকে কিন্তু আপনারা দুপুর 2:30টার পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু খরিফ মৌসুমে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পের যে পেমেন্টের স্ট্যাটাস সেটা এই মুহূর্তে কি দেখাচ্ছে সেটা আপনাদের কিন্তু লাইভ দেখাবো। তো বন্ধুরা, আপনাদের কিন্তু আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, সেখানে এসে আপনাদের সার্চ করতে হবে এই ওয়েবসাইটটি লিখে kishokbandhu.net। এখানে এসে আপনারা দেখবেন এরকম একটি অপশন পেয়ে যাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনারা কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখবেন আপনার কাছে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু। এখান থেকে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে দেখুন লেখা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো এখান থেকে আপনি যে কোনো একটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি যেটি সিলেক্ট করেছেন তার নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। তো নাম্বার লেখার পরেই এখান থেকে আপনি কিন্তু আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আমি একজন কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে এখানে দেখালাম সার্চ করে। এখনও সেখানে কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসের রবি মরশুমের যে টাকার স্ট্যাটাস সেটি কিন্তু এখনও শো করছে। তো এখানে বন্ধুরা এই সপ্তাহেও দেখবেন এটি কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ব্ল্যাঙ্ক হওয়ার পরে দেখবেন খুব শীঘ্রই আপনাদের এখানে কিন্তু চলে আসবে এডিএ আপলোডেড। এডিএ আপলোড হওয়ার পরে দেখবেন তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড। তো তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হবে। তখন দেখবেন এখানে স্ট্যাটাস শো করবে পেমেন্ট স্ট্যাটাসে দেখবেন ট্রানজ্যাকশন সাকসেস। তো বন্ধুরা, যেহেতু 2023 সালে যখন রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল, এখানে কিন্তু দেখবেন শুধুমাত্র এডিএ আপলোডেড হবার পরেই ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়েই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছিল। তো সেহেতু এই এপ্রিল মাসে কিন্তু এরকমই হবে, এরকমই কিন্তু আশা করা যাচ্ছে যে এডিএ আপলোডেড হওয়ার পরেই কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা কিন্তু ক্রেডিট হবে। তো আপনাদের কোনো ডিডিএ অ্যাপ্রুভটা হবে না, এরকমই কিন্তু আমরা খবর পেয়েছি। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। ধন্যবাদ।